মাথার ওপর গনগনে রোদ, রোদ থেকে বাঁচতে কারো মাথায় ছাতা, তো কেউ আবার মুখে কাপড় জড়িয়ে রেখেছেন, কেউ বা করছেন গাছের তলায় বসে বিশ্রামও। এই চিত্র ভারতের রাজধানী দিল্লির। এমনিতেই শহরটিতে দূষণের মাত্রা ভারতের অন্য যে কোনো শহরকে হার মানায়। তারপর গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে নাকাল শহরের মানুষ। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার শহরের তাপমাত্রা ৫১.৯ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। শুধু তাই নয়, বাতাসের আর্দ্রতার পরিমাণও দাঁড়ায় ৭৩%। গেল কয়েকদিন ধরে চলা তীব্র এই তাপপ্রবাহ চলবে আগামী ১৩ জুন পর্যন্ত। আর এমনিতেই নাভিশ্বাস দিল্লিবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, যমুনা নদীর দূষণ ছাড়াও দিল্লির আশেপাশে গড়ে ওঠা শিল্পাঞ্চলের বর্জ্য দূষণের কারণে এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে দিল্লি। উত্তর পশ্চিম ভারতের অন্য রাজ্যগুলোতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দেশটির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এদিকে গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাসিন্দারাও। অসহ্য গরমের কারণে আগামী দুদিন স্কুল ছুটি দিয়েছে রাজ্য সরকার। শুধুমাত্র পাহাড়ি এলাকা এই ছুটির বাইরে থাকবে। কলকাতার আলিপুর আবহাওয়া অফিস জানায়, চলতি মাসে শহরের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরছে। বাতাসে অস্বস্তির সূচকও বেশি, তাই গরমে হাসপাস অবস্থা শহরবাসীর। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।